আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হব যার নাম হচ্ছে ফ্লাইট রেডার 24। এর কাজ হচ্ছে কোন বিমান, কতজন প্যাসেঞ্জার, কোথায় যাবে, তার গন্তব্যস্থান কোথায়, এটা কোথায় ল্যান্ড করবে, কত সময় লাগবে, কতটুকু স্থান সে অতিক্রম করেছে এই মুহূর্তে, এবং এটার নাম কি, এটা কোন ব্র্যান্ডের, এভরিথিং আমরা এই অ্যাপ্লিকেশন থেকে জানতে পারবো। সো এটা প্রফেশনালভাবে সবাই ইউজ করে, যারা প্রফেশনাল নন প্রফেশনাল প্রত্যেকে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে। সো ইটস রিয়েলি ইউজফুল ফর এভরিবডি অ্যান্ড আই হোপ দ্যাট ইউ ক্যান লার্ন সামথিংস ফ্রম দিস ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। মানে এই অ্যাপ্লিকেশনে ঢোকার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, আপনারা যেই এরোপ্লেনের ডিটেলস দেখতে চান, আই মিন এভরিথিং দেখতে চান, সেখানে একটা ক্লিক করবেন। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, আমি এটার তথ্য জানতে চাই, তাহলে এখানে সব কিছু চলে আসবে। লাইক এটার নাম কি, এটা বোয়িং 748 মডেলের একটা বিমান, এবং সেখান থেকে হচ্ছে এটা দুবাই থেকে সিনজিন যাবে, এবং অ্যাকচুয়াল টাইম হচ্ছে 6:19 AM এবং এস্টিমেটেড টাইম হচ্ছে 4:57 PM সেটা ল্যান্ড করবে। সো অলরেডি সেটা 2655 কিলোমিটার অতিক্রম করে ফেলছে, এবং এটার আরও 3311 কিলোমিটার এখনও বাকি আছে সেটা অতিক্রম করা, এবং এটা কত সময় লাগবে সেটাও সেখানে দেখাচ্ছে। এখানে বিমানের পিকচার আছে, যে বিমান দিয়ে এখন বর্তমানে আকাশে আছে, আমরা যেটাতে এখন এইমাত্র ক্লিক করলাম। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার চাইলে অ্যাকচুয়ালি এই বিষয়ে যেগুলো লক এখানে হচ্ছে কিন্তু একটা প্রো লেভেলের। সো সেখানে আমরা যদি ঢুকতে চাই তাহলে আমাদেরকে টাকা ইনভেস্ট করতে হবে, সেখানে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সেখানে আমাদের ডিপোজিট করতে হবে, মানে টাকা দিতে হবে, আর বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। সো আমরা তো কিছু না যাই, যদি আপনাদের প্রয়োজন হয় এরকম যেন আপনাদের প্রফেশনালভাবে সেটা নিতে চান তাহলে আপনারা সেটা করতে পারেন। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট আছে সেটা হচ্ছে 3D ভিউ। আমরা যদি এখানে 3D ভিউ দিই তাহলে আমরা 3D ভিউ সেটা দেখতে পারবো। লাইক 7 ডে ট্রায়াল, আমাদের সেখানে আমি একটু আগে বলছি যে সেখানে টাকা খরচ করে আমাদেরকে দেখতে হবে, আমরা আর সেখানে যাচ্ছি না। 7 দিন ফ্রি ট্রায়াল দিতে পারবো, তারপর আমাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা তারা কেটে নেবে। সো এখানে আছে 3D ভিউ, এটা সম্পূর্ণ পথ এরকমই দেখাবে আমাদের। সো আমি সেখান থেকে বের হয়ে যাই। তারপরে আমাদের রুট, সেটা কোন স্থান থেকে কোন স্থান যাবে সব ডিটেলসই আমাদের এখানে চলে আসবে। লাইক এই হচ্ছে এটা ডিটেলস, এটা কোথা থেকে এটা শুরু হয়েছে, দুবাই। এটা দুবাই থেকে জার্নি শুরু করছে এবং বর্তমানে ইন্ডিয়ার উপরে মানে মধ্যবর্তী স্থানে আসছে। তারপর সেটা যাবে শিনজিন, সেখানে যাবে, শিনজিন যাবে। এখন অনেক সময় অনেক স্থান সেটাকে পাড়ি দিতে হবে, ইটস এ লং টাইম, এবং সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে কত সময় কত কিলোমিটার সেটা পাড়ি দিচ্ছে, কত কিলোমিটার রয়েছে, মানে এখনও রয়ে গেছে, তারপরে কত সময় লাগবে, সব কিছু সেখানে আমরা দেখতে পারবো। তারপরে এখন আমরা শেয়ার দিলে শেয়ার দিতে পারবো, তারপর মোর দিলে ইউপিএস, তারপরে অনেক কিছু দেখতে পারবো। বাট বাকিগুলো অনেক হাইড আছে, বিকজ আমরা সেখানে অ্যাকাউন্ট খুলি নাই, তারপরে সেখানে আমরা ডিপোজিট করি নাই, ফ্রি ট্রায়াল আমরা দিচ্ছি না। সো যার কারণে এটা এরকম দেখাচ্ছে। ওয়েল, আমরা যদি এটা এখান থেকে বের হয়ে যাই এবং কোন স্থান এর উপর দিয়ে বিমানগুলো চলাচল করতেছে এবং করে বেশ একটা সময়, সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। যেমন এই স্থান থেকে মানে সাহারা মরুভূমির উপর দিয়ে আপাতত কোনো বিমান নাই। তারপরে মাঝে মাঝে আমরা দেখি না যে বিভিন্ন সময় ওই যে ইসরায়েল, ইরান ওইগুলোর উপর দিয়ে কোনো বিমান যায় না, যখন ইরান স্ট্রাইক করে বা ইরান যখন ইসরায়েলের স্ট্রাইক আঘাত হানে তখন এই অঞ্চলগুলো ফাঁকা থাকে, বিকজ তার সতর্কতার জন্য এই স্থানের উপর দিয়ে বিমান চলাচল করে না, মানে বিভিন্ন কোম্পানির বিমান যেগুলো আছে সেগুলো এদিকে যায় না। তার পরিবর্তে তারা কি করে, তারা ওই আফগানিস্তানের উপর দিয়ে বিমান এদিকে নিয়ে যায়, অথবা ওই মেডিটেরিয়ান সির উপর দিয়ে তারা নিয়ে যায়, এইদিকে তারা নেওয়া থেকে বিরত থাকে। বাট এখন যেহেতু কোনো হুমকি বা এরকম কোনো স্ট্রাইক আসার
সম্ভাবনা নাই, সেজন্য তারা এদিক থেকে চলাচল করতেছে। তারপরে আমরা যদি এরকম দেখি আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কমেনিস্তান, ওগুলোর উপর দিয়ে এখন আপাতত বেশ একটা বিমান চলাচল করে, বিকজ আফগানিস্তান আর নাও ইন ফেস সেফ জোন, বিকজ আফগানিস্তানে এখন আর সেরকম টেরোরিজম সম্ভাবনা নাই, সেজন্য আফগানিস্তানের উপর দিয়ে এখন প্রায়শই বিমান চলাচল করে। এবং এই তিব্বত আমরা যেটা দেখি, তিব্বতের উপর দিয়ে তেমন একটা বিমান চলাচল করে না, এটা সবসময় এরকমই থাকে। তিব্বতের চারপাশে কিন্তু আবার বিমান চলাচল করে, এবং সবথেকে বেশি বিমান চলাচল করে ওই যে ইউরোপ এবং আমেরিকা, ওদিকে আসলে সবচেয়ে বেশি বিমান চলাচল করে, যার কারণে অধিক বিমান সেখানে। এবং মধ্য এশিয়ার মধ্যে যদি উল্লেখযোগ্য আমরা বলি তাহলে সেটা হচ্ছে ওই যে আরব আমিরাত, ওইরকম ওমান, দুবাই, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশ, চীন, জাপান, এগুলোর উপর দিয়ে বেশি একটা বিমান চলাচল করে। সো আমরা যদি সেটিংয়ে যাই, সেটিং গেলে আমরা অনেক কিছু দেখতে পারবো। এখানে অনেক ফিচার আছে। ব্রাইটনেস আমরা চাইলে বাড়াতে পারি, আমাদের ব্রাইটনেসের তেমন একটা প্রয়োজন নেই, আমাদের এই প্রয়োজন। এটা হচ্ছে রোড ম্যাপ, গ্রে, ধূসর ধূসর কালারে যদি আমরা দেখতে চাই তাহলে এরকম আমরা ক্লিক করতে পারি, ধূসর কালারে হয়ে যাবে। আর এটা ডার্ক কালার দেখতে চাই তাহলে ডার্ক কালার। তারপরে স্যাটেলাইট ইমেজে আমরা যদি এটা দেখতে চাই তাহলে স্যাটেলাইট ইমেজে আমরা সেটা দেখতে পারবো। তারপরে এটা দিয়ে আমরা ক্লিক করি তাহলে এরকম ব্লু আকারের হয়ে যাবে। তারপরে ব্ল্যাক, কালো আকারে দেখতে চাইলে এরকম। সো এটা হচ্ছে হাইব্রিড লেভেলের। আমরা যদি হাইব্রিড লেভেলে দেখি তাহলে এটা এরকম। সো এখানে অনেক ফিচার আছে, আপনার ইন্টারেস্টিং ফিচার আছে, আপনারা চলে দেখতে পারেন। এবং অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই সব কিছুই তো বললেন, এটার নাম কি দিয়ে সার্চ করবো এবং কীভাবে সেটা ডাউনলোড করবো, এগুলো আমাদেরকে এখন বলেন। ইয়া ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এখন আপনাদেরকে যে কাজ করতে সেটা হচ্ছে আপনারা গুগল ক্রমে যাবেন, সেখানে গিয়ে ফ্লাইট ট্রেডার, সেখানে লিখবেন এই ফ্লাইট ট্রেডার 24, সেখানে সার্চ করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সেটা আমি কম্পিউটার মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন, সেম ক্রাইটেরিয়া। সো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা চাইলে যেই এয়ারপ্লেনের ডিটেলস জানতে চান সেখানে ক্লিক করে সেই ডিটেলস জানতে পারেন এবং যে ইনফরমেশন দরকার সেটা দেখতে পারেন। সো আই হোপ দ্যাট ইউ এনজয়েড দিস ভিডিও। যদি সামান্য পরিমাণও ভিডিওটি ভালো লাগে থাকে এবং অল্প হলেও কোনো ইনফরমেশন এই ভিডিও থেকে জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।